ক্যারিবিয়ান ক্রিকেটের ভক্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয়রাও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সমর্থক। শুধু যখন সচিন বনাম লারা খেলা হয় তখন বিষয়টা একটু আলাদা। ত্রিনিদাদ ও টোবাগোর সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে একথাই বললেন ক্রিকেট অনুরাগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্রিকেটের মাধ্যমে ভারত ও ক্যারিবিয়ান দেশের বন্ধুত্বের উষ্ণতা তুলে ধরলেন তিনি। তার মজার মন্তব্যে অধিবেশন কক্ষে হাসি ও করতালির রোল ছড়িয়ে পড়ে। I must say, Indians are among the most passionate fans of the West Indies cricket team. We cheer for them with all our heart, except when they are playing against India. উত্তর আটলান্টিক সাগরে ছোট্ট দুটি দ্বীপ ত্রিনিদাদ এন্ড টোবাগো, তা নিয়েই একটা রাষ্ট্র। এদিন ত্রিনিদাদ ও টোবাগোর সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে গণতান্ত্রিক মূল্যবোধের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারতের কাছে গণতন্ত্র শুধু একটি রাজনৈতিক মডেল নয়, বরং একটি জীবনধারা। ভারত ও ত্রিনিদাদ দুই দেশই ঔপনিবেশিক শাসনের ছায়া থেকে উঠে এসে সাহসের কালি ও গণতন্ত্রের কলমে নিজেদের গল্প নিজেরাই লিখেছে। Distinguished members, both our nations rose from the shadows of colonial rule to write our own stories with courage as our ink and democracy as our pen. Today, both our nations stand as proud democracies and pillars of strength in the modern world. ত্রিনিদাদ ও টোবাগোর নেতৃত্বে নারী শক্তির প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী। ত্রিনিদাদ ও টোবাগো সংসদে নারীদের উল্লেখযোগ্য উপস্থিতিতেও খুশি হন প্রধানমন্ত্রী। স্কন্দ পুরাণের উল্লেখ করে মোদী জানান, ভারতে নারীদের প্রতি শ্রদ্ধা সংস্কৃতির অন্তর্গত। একটি কন্যা সন্তান 10টি পুত্র সন্তানের সমান আনন্দ বয়ে আনে। আকাশ থেকে খেলা, স্টার্টআপ থেকে বিজ্ঞান, শিক্ষা থেকে উদ্যোগ, বিমান চলাচল থেকে সশস্ত্র বাহিনী, সর্বত্র নারীরা ভারতের ভবিষ্যৎ নির্মাণে নেতৃত্ব দিচ্ছে। I'm delighted to so many women members in this house. Respect for women is deeply rooted in Indian culture. One of our important holy texts, the Skanda Purana, says, Dashaputra sama kanya dasaputran pravardhayan yat phalam labhate mratyam tat labhyam kanya ekaya. It means one daughter brings as much happiness as 10 sons. We are strengthening the hands of women to build a modern India. From space to sports, startups to science, education to enterprise, aviation to armed forces, they are leading India to a new future in various domains. Like you, we have are women who rose from humble beginnings to become our president. We are in an era of women-led development. This was also one of the important themes প্রধানমন্ত্রী মোদী তার বক্তব্যে ভারত ও ত্রিনিদাদ টোবাগোর
ঐতিহাসিক সাংস্কৃতিক ও গণতান্ত্রিক বন্ধনের কথাও উল্লেখ করেন। তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান ভারতীয় বংশোদ্ভূত প্রবাসীদের প্রতি, যারা ক্যারিবিয়ান অঞ্চলে নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি বলেন, প্রায় 180 বছর আগে দীর্ঘ ও কষ্টকর সমুদ্র যাত্রার পর ভারতীয়রা এই দেশে এসে পৌঁছেছিলেন। সেই ভারতীয় স্পন্দন আজ ক্যারিবিয়ান ছন্দের সঙ্গে একাকার হয়ে গিয়েছে। রাজনীতি থেকে কবিতা, ক্রিকেট থেকে বাণিজ্য, সব ক্ষেত্রে তাদের অবদান আজ গর্বের বিষয়। Blended beautifully with the Caribbean rhythm. Here, Bhojpuri found harmony with Creole. Dalpuri met doubles, and tabla met the steel pan. Today, the people of Indian origin are proud bearers of the red, black, and white flag. From politics to poetry, cricket to commerce, calypso to chutney, they contribute to every field. They are an integral part of the vibrant diversity that you all respect. Together, you have built a nation that lives its motto, together we aspire, together we achieve. শুক্রবার প্রধানমন্ত্রী মোদীকে অর্ডার অব দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সম্মানে ভূষিত করা হয়েছে। তিনি হলেন দ্বীপ রাষ্ট্রের প্রথম বিদেশি নেতা যিনি এই মর্যাদা পেলেন। প্রধানমন্ত্রী মোদীর ঝুলিতে এখন 25টি আন্তর্জাতিক সম্মান। ত্রিনিদাদ ও টোবাগোর রাষ্ট্রপতি ক্রিস্টিন কাঙ্গালু প্রধানমন্ত্রী মোদীকে এই সম্মান তুলে দেন। প্রধানমন্ত্রী মোদীকে সম্মানিত করা হয়েছে তার রাষ্ট্র নেতৃত্বের জন্য, গ্লোবাল সাউথের অগ্রাধিকারের পক্ষে তার সোচ্চার ভূমিকার জন্য, ভারত ত্রিনিদাদ টোবাগোর মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার অসাধারণ অবদানের জন্য। পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, ये सम्मान हमारे दोनों देशों की शाश्वत और गहन मित्रता का प्रतीक है। मैं इस सम्मान को 140 करोड़ भारतवासियों की ओर से एक साझा गौरव के रूप में स्वीकार करता हूं। फ्रेंड्स, इस सम्मान का पहली बार किसी फॉरेन लीडर को दिए जाना हमारे विशेष संबंधों की गहराई को दर्शाता है। यह संबंध हमारे साझा इतिहास और सांस्कृतिक धरोहर पर आधारित है। প্রধানমন্ত্রী মোদীর দূরদৃষ্টি ও ভবিষ্যৎপন্থী উদ্যোগের মাধ্যমে ভারতীয় অর্থনীতি আধুনিক হয়ে উঠেছে। 100 কোটিরও বেশি নাগরিকের ক্ষমতায়ন হয়েছে, এমনই অভিমত ত্রিনিদাদ টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদের। কমলা বলেন, শুধুই শাসন নয়, মোদীর ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, শিকড়ের প্রতি ভালোবাসা আজ সবাইকে এক জায়গায় নিয়ে এসছে। 2002 সালে যখন আপনি প্রথমবার এই দেশে এসেছিলেন, তখন আপনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন না, বরং একজন সাংস্কৃতিক দূত হিসেবে এসেছিলেন। আজ আপনি ফিরে এসেছেন 1.4 বিলিয়নেরও বেশি মানুষের নেতা হয়ে। আপনি আজ ফিরে এসেছেন এমন এক নেতা হিসেবে যিনি সীমার ঊর্ধ্বে, যার প্রভাব বিশ্ব জুড়ে বিস্তৃত। মাধ্যম ব্যুরো রিপোর্ট।